আসসালামু আলাইকুম। রুবেলস ব্লগ চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ আলোচনা করা হবে কোরআনে ভূমিকম্পের কারণ ও জাপানে এত বেশি ভূমিকম্প হওয়ার কারণ। কোরআনে ভূমিকম্পের উল্লেখ এসেছে বিভিন্ন আয়াতে, যেখানে এটি সাধারণত আল্লাহর শক্তি, শাস্তি বা কিয়ামতের নিদর্শন হিসেবে বর্ণিত হয়েছে। তবে কুরআন ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়নি, বরং এটি আল্লাহর সৃষ্টি ও নির্ধারিত বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ আয়াত হল: 1. ভূমিকম্প কিয়ামতের অন্যতম নিদর্শন। সূরা জিলজাল। যখন পৃথিবী তার প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠবে এবং পৃথিবী তার সমস্ত বোঝা, গোপন রহস্য বের করে দেবে। এই আয়াতে কিয়ামতের সময় ভয়ঙ্কর ভূমিকম্পের কথা বলা হয়েছে, যখন পৃথিবী তার ভেতরের সবকিছু উন্মোচন করবে। 2. শাস্তি ও শিক্ষা হিসেবে ভূমিকম্প। সূরা আন-নাহল। তাদের পূর্ববর্তীগণ ষড়যন্ত্র করেছিল, ফলে আল্লাহ তাদের ভবনগুলোর ভিত্তি ধ্বংস করে দিলেন এবং ছাদ তাদের উপর থেকে ভেঙে পড়ল। এখানে পূর্ববর্তী জাতিদের ধ্বংসের প্রসঙ্গ এসেছে, যা কিছু ক্ষেত্রে ভূমিকম্পের মাধ্যমে ঘটেছিল বলে ব্যাখ্যা করা হয়। 3. আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। সূরা আল-মুলক। তোমরা কি নিশ্চিত যে যিনি আসমানে আছেন, তিনি পৃথিবীতে কাঁপিয়ে দেবেন না, ফলে এটি হঠাৎ কেঁপে উঠবে? এই আয়াতে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে তিনি ইচ্ছা করলে পৃথিবীতে ভূমিকম্প দ্বারা কাঁপিয়ে দিতে পারেন। সংক্ষেপে ব্যাখ্যা: কুরআনে ভূমিকম্পকে আল্লাহর শক্তির নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি কিয়ামতের লক্ষণ হিসেবে বর্ণিত হয়েছে। অতীত জাতিদের শাস্তি হিসেবে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। বৈজ্ঞানিকভাবে ভূমিকম্প টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে হয়, যা আল্লাহরই সৃষ্টি ও পরিচালিত একটি প্রাকৃতিক নিয়ম। জাপানে এত বেশি ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হলো এটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় অঞ্চলে অবস্থিত। জাপান 4টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে: প্যাসিফিক প্লেট, ফিলিপাইন সি প্লেট, ইউরেশিয়ান প্লেট, নর্থ আমেরিকান প্লেট। ভূমিকম্পের কারণ: সাদা চেক মার্ক বোতাম সাবডাকশন, প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেট ইউরেশিয়ান ও নর্থ আমেরিকান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, যা ভূমিকম্পের সৃষ্টি করে। সাদা চেক মার্ক বোতাম প্লেটের সংঘর্ষ ও গতিবিধি, প্লেটগুলোর ধাক্কা ও সরণের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। সাদা চেক মার্ক বোতাম ফল্ট লাইন ও ফ্র্যাকচার জোন। জাপানে অনেকগুলো ভূমিকম্প প্রবণ ফল্ট লাইন রয়েছে, বিশেষ করে নানজো ফল্ট জোন ও তোনাঙ্কাই ফল্ট। এই কারণেই জাপানে প্রায়শই ভূমিকম্প হয় এবং বড় ধরনের ভূমিকম্প ঘটে, যা কখনো সুনামির কারণ হয়ে দাঁড়ায়।